ধরুন যে আমার চাকরি বয়স হয়েছে 23 বছর। 23 বছরে আমার কোনো প্রমোশন হয় না। বার্ষিক পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ সবার কাছে, গার্জিয়ানদের প্লাস স্টুডেন্টদের কাছেও। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি পরীক্ষা নিচ্ছি। এটা তো কোনো ভালো দিক না। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা, এটাতে তো বাদ দেওয়া যাবে না, যাতে ওদের একটা বছর নষ্ট না হয়। এতদিনের একটা ওরা পরিশ্রম করে পড়াশোনা করেছে, এটা যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা পরীক্ষায় সহযোগিতা করতেছি। এটা তো কোনো ভালো দিক না, এটা একটা বাচ্চাদের জন্য খুবই একটা খারাপ দিকই। কিন্তু টিচারদের দিকটাও আমরা বিবেচনা করছি। এখন দুই দিকটাই বিবেচনা করতে হবে আমাদের। এখন বাচ্চাদের ওনারা কষ্ট করে পড়ায়, ওনাদের দাবি আছে, কিন্তু দুই পক্ষ থেকে যদি আমি মনে করি সমঝোতার মাধ্যমে একটা ব্যবস্থা তাড়াতাড়ি গ্রহণ করে, তাহলে বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। আজকের যে অবস্থায় আমরা দাঁড়াইছি, আসলে অভিভাবকরা কোনো কথা বলতে পারতেছি না যে আপনারা পরীক্ষা বন্ধ করে দেন, যেহেতু সরকার এটা সর্বক্ষণই জানে। সেক্ষেত্রে অভিভাবকের পক্ষ থেকে আমাদের একটাই কথা, যে আগামী দিনে পরীক্ষাটা যাতে শিক্ষক দ্বারা আমরা দিতে পারি বা অভিভাবকরা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারি বাচ্চাদের নিয়ে, সেই চিন্তাই সরকারের কাছে আমাদের। বার্ষিক পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ সবার কাছে, গার্জিয়ানদের প্লাস স্টুডেন্টদের কাছেও। এখানে অভিভাবকদের দিয়ে হলে গার্ড দেওয়ানো হচ্ছে। বাচ্চারা ক্লাসে অনেকে প্রশ্ন বুঝতে পারে না, প্লাস অনেকে লোডশিটের প্রয়োজন হয়, সেটা যথাসময়ে হচ্ছে না, যেহেতু পরীক্ষা 2 ঘন্টায়। যে দাবিগুলো টিচাররা করেছে, সেখান থেকে যেগুলো অতি গুরুতর বা সংশোধন করা যায়, এগুলো অতি দ্রুত সম্ভব, সরকারের উচিত সংশোধন। ধরুন যে আমার চাকরি বয়স হয়েছে 23 বছর। 23 বছরে আমার কোনো প্রমোশন হয় না। এটা আমাদের জন্য একটা নির্যাতন। আমরা উচ্চতর গ্রেডও পাই না, আমরা প্রমোশনও পাই না। আমরা এখন 13তম গ্রেড চাই না, আমরা 11তম গ্রেডে চাই। 10 থেকে 16 বছরের মধ্যে উচ্চতর স্কেল চাই, আর 100% পদোন্নতি আমাদের দেওয়া হোক। আমাদের সহকারী শিক্ষকদের 11তম দাবি অনেকদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ করে আসছে। গত 8, 9, 10 নভেম্বর আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকগণ অবস্থান করেছিলেন এবং কর্মবিরতি পালন করেছিলেন। দীর্ঘ কয়েকদিন বাদ ছিল, তারপর 23 তারিখ থেকে আবার আন্দোলন শুরু হয়েছে, কর্মবিরতি। গতকাল থেকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা সহকারী শিক্ষকগণ বর্জন করেছে। তাদের 11তম গ্রেড যতদিন না প্রজ্ঞাপন হবে ততদিন তারা পরীক্ষা নেবে না। আমি বিশেষ ব্যবস্থাপনায়, আমি প্রধান শিক্ষক হিসেবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি পরীক্ষা নিচ্ছি।